আসসালামু আলাইকুম গাইজ, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। গাইজ, যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাইকের ওয়ারিং, অর্থাৎ বাইকের যে ডায়াগ্রাম থাকে এগুলা সম্পূর্ণ হচ্ছে বাইকের ওয়ারিং সম্বন্ধে যে ধারণা থাকে মানুষের। আসলে বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকে কি, যারা কাজ করে অথবা যারা রাইড করে তারা কেউই বাইকের যে ওয়ারিং এটা সম্বন্ধে কোনো ধরনের ধারণা রাখে না। তো আমি গ্যাস অনেকগুলা ওয়ারিং ডায়াগ্রাম তৈরি করেছি আপনাদের, কিভাবে বাইকের ইন্ডিকেটর কাজ করে, কিভাবে বাইকের ব্রেক সুইচ কাজ করে, আদার্স, এরপরে বাইকের হর্ন কিভাবে কাজ করে, সিডিআই ইউনিট কিভাবে কাজ করে, প্রত্যেকটা ওয়ারিং ডায়াগ্রাম আমি তৈরি করে রেখেছি গাইজ। আপনারা জানেন যে ইন্টারনেটের কারণে ভিডিও তৈরি করা হচ্ছে না এবং কি দিতেও পারছি না, আপলোড করতে পারছি না। তো ভাবলাম যে বসে না থেকে তাহলে আপনাদের জন্য হেল্পফুল কিছু ভিডিও তৈরি করে নিই। তো গাইজ, আমার এই ভিডিওটা যদি রিচ করে, আপনারা যদি এটাতে যদি ভালো পরিমাণ লাইক করেন, তাহলে আমি পরবর্তীতে বাইকের যে সব ধরনের ওয়ারিংয়ের সমস্যা আছে সব সমস্যা নিয়ে প্র্যাকটিক্যালিও আপনাদেরকে দেখাবো। এমনিতে আপনাদের ওয়ারিংয়ের যে ডায়াগ্রাম আছে সম্পূর্ণ বুঝিয়ে দেবো, যতগুলো প্রসেস হয় একটা বাইকের মধ্যে। বাইকের যে সিডিএ ইউনিট কীভাবে কাজ করে, ব্যাটারি চার্জার, রেগুলেটর চার্জার কীভাবে কাজ করে, হর্ন, এরপরে ইন্ডিকেটার, ব্রেক সুইচ, আদার্স এগুলো কীভাবে কাজ করে, বা ইঞ্জিন থেকে যে কারেন্টটা উৎপন্ন হয় সেটা কীভাবে কাজ করে, আমি সেটাও আপনাদেরকে সম্পূর্ণ ডায়াগ্রামের মধ্যে দেখাবো। এবং কি আমার এই ভিডিওগুলো যদি ভালো পরিমাণ ভিউ হয় আর লাইক যদি আপনারা করেন, তাহলে পরবর্তীতে আমি আপনাদের জন্য প্র্যাকটিক্যালি ওয়ারিংয়ের যত সমস্যা আছে সেগুলো ফাইন্ড আউট করে আপনাদেরকে দেখাবো। তো গাইজ, আজকের যে ওয়ারিং ডায়াগ্রামটা আপনারা দেখতেছেন এটা হচ্ছে ইগনিশন সুইচ কীভাবে কাজ করে, অর্থাৎ চাবি সুইচ। কারণ প্রথমত আমরা একটা বাইকে বসে চাবিটাই অন করি, তো এটা আমাদেরকে জানা জরুরি চাবিটা অন করলে কোথায় কোথায় বিদ্যুৎটা প্রবাহ হয় এবং কি এটা কীভাবে কাজ করে, এর মেকানিজমটা কী। তো গাই, শুরুতে বলে রাখি, এটা হচ্ছে 4 তারের যে ওই ইগনিশন সুইচ হয়ে থাকে সেটা বর্তমানে 2 তারের খুব বেশি চলে। 2 তারেরটা খুবই সহজ, একটা ইনপুট পজিটিভ ঢোকে আর একটা আউটপুট পজিটিভ বের হয়। আর ডান পাশে দেখবেন চাপার মধ্যে একটা কিল সুইচ থাকে, ওটা ইঞ্জিন অন অফের জন্য। আর 4 তারের যে সিস্টেমটা হয় এটার মধ্যে কোনো ধরনের কিল সুইচ থাকে না। এটার ওয়ারিংটা একটু কঠিন, যার জন্য আমি এটা দেখাচ্ছি, এটা আপনাদের জরুরি। ওটা 2 তারেরটা খুব একটা আপনাদের প্রয়োজন হবে আমার মনে হয় না। যদি প্রয়োজন মনে করেন তাহলে আমি ওটারও ডায়াগ্রাম তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দেবো। তো শুরু করা যাক। গাছ, দেখতে পাচ্ছেন এখানে 4টা তার ইগনিশন সুইচের নিচে, একটা হচ্ছে নেগেটিভ, একটা হচ্ছে পজিটিভ 12 ভোল্ট ব্যাটারি থেকে আসছে। আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুইচ চাপা, এটা হচ্ছে সিডিআই ইউনিট, আর এটা আপনারা বডি হিসেবে ধরতে পারেন। তো গাইজ, এইখানে শুরুতে বলে রাখি 4টা তার কি কি। এটা হচ্ছে গ্রাউন্ড আর্থিং, এটা হচ্ছে ব্যাটারির যে 12 ভোল্ট পজিটিভ সেটা, আর এটা হচ্ছে আউটপুট 12 ভোল্টের যে আউটপুট হয়ে থাকে সেটা আউটপুট। আর এই যে এখানে আরেকটা তার দেখতেছেন সিডিআই ইউনিটে আসছে। তো এই তারটার কাজ কি, এটাই হচ্ছে সবচেয়ে বেসিক মেকানিজম। তো গাইজ, সর্বপ্রথম আমরা যখন চাবিটা অন করি, তো এই যে 12 ভোল্টেজটা এখান থেকে এই তারে কনভার্ট হয়ে সুইচ চাপার মধ্যে যায়, অর্থাৎ ডান পাশ এবং বাম পাশ দুই চাপার মধ্যে যায়। তো কোথায় কোথায় যায়, প্রায় 4-5টা জায়গায় যায়। এক নাম্বার হচ্ছে চাবি অন করার সাথে সাথে মিটারে যাবে এবং কি হর্নে যাবে অটোমেটিক্যালি। 12 ভোল্টেজ আপনারা হর্নের যে কোনো একটা তারে পেয়ে যাবেন। এবং কি ব্রেক যে সুইচ হয়ে থাকে সামনের এবং কি পিছনের, দুইটা সুইচের মধ্যেই গাইজ 12 ভোল্টেজ আপনারা অটোমেটিক্যালি পেয়ে যাবেন। তো এরকম আরও কয়েকটা জায়গার মধ্যে যায়, আপনারা জাস্ট এতটুকু জানলেই হবে। আর এই যে তারটা, এটার হচ্ছে মূল যে কাজ, অর্থাৎ ইঞ্জিনটা অন হয় কী করে, অফ হয় কী করে, সেটাই হচ্ছে এখানে মূলত জানা। তো গাইজ, এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পিক আপ কয়েল, এটা হচ্ছে পিক আপ কয়েল। তো এটা দেখতে পাচ্ছেন এখানে গ্রাউন্ড, পিক আপ কয়েলের এক মাথায় একটা গ্রাউন্ড লাগানো থাকে, আরেক মাথায় হচ্ছে ম্যাগনেট যখন রোটেট করে, ম্যাগনেটটা যখন ঘোরে তখন ওইখান থেকে ইলেকট্রিক একটা রিডিং সিডিআই ইউনিটে পাঠানোর প্রয়োজন পড়ে। আর সিডিআই ইউনিট তখন কি করে, ওই সিগন্যালটাকে এসটি কয়েলে, অর্থাৎ ইগনিশন কয়েল যেটা থাকে, অনেকে বোতল কয়েল বলে থাকে, গোলাকারে যেটা থাকে ওইটার মধ্যে যায়। আর ওইখান থেকে স্পার্কের যে উৎপন্ন হয় স্পার্ক প্লাগে, ওইটা ঘটে। তো ইগনিশন সুইচের আমরা জানবো যে মেকানিজমটা কিভাবে কাজ করে। তো সর্বপ্রথম যখন আমরা অন করি, আপনারা বুঝতে পারছেন যে কোথায় কোথায় 12 ভোল্টের পজিটিভ কারেন্টটা যায়। এখন হচ্ছে অফ করলে কিভাবে কাজ করে। তো গাইস, এখানে দেখতে পাচ্ছেন একটা গ্রাউন্ড, আর এখানে দেখতে পাচ্ছেন আর একটা আউটপুট সরাসরি সিডিআই ইউনিটে চলে এসেছে। আবার এখানেও দেখতে পাচ্ছেন একটা গ্রাউন্ড এই পিক আপ কয়েলের মধ্যে এসেছে, যেটা ম্যাগনেটের সাথে থাকে। তো যখন আমরা ইঞ্জিনটা অফ করি, তখন এই যে তারটা, এটা সিডিআই ইউনিটে পিক আপ কয়েলের যে তার আছে ওটার সাথে অ্যাডজাস্ট হয়ে যায়। অর্থাৎ যে বিদ্যুতের যে পজিটিভ এবং কি নেগেটিভ লাইন দুটো এক হয়ে যায়। তো এক হওয়ার কারণে ইঞ্জিনটা অফ হয়ে যায়। এখন
অনেকের প্রশ্ন থাকতে পারে যদি নেগেটিভ আর পজিটিভ এক হয় তাহলে এখানে স্পার্ক হয় না কেন বা ওয়ারিংটা পুড়ে যায় না কেন। তো গাইজ এখানে খুবই স্বল্প পরিমাণের বিদ্যুৎ থাকে, যেটা হচ্ছে জাস্ট সিগন্যাল পাঠায়, অর্থাৎ ইলেকট্রিক একটা সিগন্যাল আসে। এটা আসলে এসি 250 ভোল্ট আমরা হিসেব করি সেটা না, এটা জাস্ট স্বল্প পরিমাণের একটা সিগন্যাল পিক আপ কয়েল থেকে সিডিআই ইউনিটে আসে। আর এখান থেকে ইগনিশন কয়েল থেকে একটা গ্রাউন্ড, এই যে গ্রাউন্ডটা দেখতেছেন, তো গাইজ এই যে গ্রাউন্ডটা দেখতেছেন এইটা আর এইটারে মূলত সিডিআই এর ভিতরে মিলিত হয়, যার দ্বারা এই ইগনিশন সুইচটা অফ হয়, অর্থাৎ বাইকটা স্টার্ট বন্ধ হয়ে যায়। অর্থাৎ স্পার্ক প্লাগে যে একটা সিগন্যাল পাঠায় ওই সিগন্যালটা এই পিক আপ কয়েল বন্ধ করে দেয় সিডিআইকে দিতে, আর সিডিআই স্পার্ক প্লাগকে দেওয়া বন্ধ করে দেয়। তো এইভাবে গাইজ প্রত্যেকটা বাইক অন এবং অফ হয়। আর আপনারা অবশ্যই দুইটারের যদি কোনো ভিডিও প্রয়োজন পড়ে যে দুইটারের ইগনিশন সুইচ কীভাবে কাজ করে আলাদা করে সেটা যদি ডায়াগ্রামের প্রয়োজন পড়ে আমি তাও বানিয়ে দেবো। আপনারা অবশ্যই প্রয়োজন পড়লে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আজকের ভিডিওটা মূলত এই পর্যন্তই ছিল গাইজ। আর পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে বাকিগুলা ধাপে ধাপে সবগুলা দেখাবো। আর এই ভিডিওটা আপনারা একটু শেয়ার করে অন্যদেরকে একটু দেখার সুযোগ করে দেবেন, কারণ দীর্ঘদিন ভিডিও না দেওয়ার কারণে আমার চ্যানেলেও একটু প্রবলেম দেখা দিচ্ছে, কারণ আপনারা অবগত আছেন যে ইন্টারনেটের অবস্থা খুবই খারাপ। তো সবার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে গাইস, আমার এই ভিডিওটা আপনারা একটু শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন এবং কি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর যারা আমার নতুন ফলোয়ার আছেন, যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফলো দিয়ে রাখবেন, আর যারা আমার ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এমনই সব টেকনিক্যাল হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য। তো গাইজ আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।